যতটা পেরেছি বেশ সুন্দর একটা শর্টেও বলতে পারো। একটা সুন্দর স্বাদ হবে যদি প্রসেসে করে কেউ রান্না করতে ভালোবাসলেও যদি বাড়ির লোককে খাওয়াও, খুব টেস্টি টেস্টি একটা। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেশি মুরগি কষা আলু দিয়ে ঝোল। দেখো কড়াইটা ড্রাই হয়ে এসেছে, গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে করব। তেলটা দিয়ে নিচ্ছি। দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই তোমাদের, ততক্ষণ তেলটা গরম হোক। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও তোমরা। দেখো নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর এটা আছে শাহি গরম মশলা গুঁড়ো, আর এটা জিরে মরিচ কাঁচা বাটা, আদা বাটা, আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা বাটা, রসুন গ্রেট করা, আর আছে পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে দেশি মুরগি উইথ স্কিন। দেখো মুরগি চিকেনের স্কিনটা আছে, খুব টেস্টি হবে স্কিন শুদ্ধ। আর আছে আলু নিয়েছি এরকমভাবে কেটে, যেহেতু তাড়াতাড়ি গলে যাবে আলুগুলো, সেই কারণে এরকমভাবে কেটে নিয়েছি। আর আছে তেজপাতা, দুটো এলাচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, একটু লবঙ্গ নিয়েছি। তো চলো আজকে এগুলো দিয়ে আমরা কষা কষা একটা রেসিপি তোমাদেরকে দিয়েই দিই। তো দেখো এখানে 500 গ্রাম মতো দেশি মুরগি আছে, আর এগুলো একটা পরিমাণ মতো নিয়েছি, কিন্তু পরিমাণটা আমি তোমাদেরকে রান্না করার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। দেখো কড়াইতে তেলটা গরমই হয়ে এসেছে, এবার আমি ভেজে নেব। একটু ফ্লেমটাকে মিডিয়াম করে দিই, দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। একটা কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি আগেই। লবণ আর হলুদ ছাড়াই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। সর্ষের তেলটা এমনিতেই হলুদ আছে। আলুটা একটু ব্রাউন করে ভাজবো। আলুটা একটু হালকা করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো যেগুলো রাখলাম এগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আস্তে করে দেব, পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো এবার লাল করে ভাজবো, রেড হবে। দেখো পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। দেশি মুরগির কিন্তু স্বাদ খুব সুন্দর। আমরা কিন্তু শহরে থেকে পোলট্রিটাই খাই, আজকে আমি দেশিটা নিয়ে এলাম। আমাদের এইখানে পাওয়া যায় দেশি মুরগিটা, তোমাদের ওইখানে যদি পাওয়া যায় করে কিন্তু খাবে, খুব সুন্দর লাগবে এই রেসিপিটা। দেখো তো চিকেনগুলো দিয়ে আমি কিন্তু চিকেনটাকে একটু ভেজে নেব। দেখো চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। আমি আগেও বলেছি চিকেন যতটা ভেজে নেওয়া যাবে ততটা কিন্তু স্বাদ আসবে, আর দেশি মুরগি হলে তো কথাই নয়, খুব সুন্দর স্বাদ। তো আমি একটু এবারে একটু নুনটা দিয়ে দেব আন্দাজ মতো। এটা 500 গ্রাম চিকেন আছে, আন্দাজ মতো একটা নুন দেবে। আর এবার একটু হলুদটা দিয়ে নিলাম।
আর দেব আদা বাটাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এইটাকে ভাজবো, একটু নেড়ে চেড়ে ভাজবো। ভেজে আমি একটু চাপা দিয়ে রাখবো, চিকেনটার থেকে একটু জল বেরোবে। আর দেখো আলুটা আমি ভেজে রেখেছি। তো দেখো একটা জল বেরোচ্ছে, চিকেনটা ভাজার সঙ্গে সঙ্গে একটা জল বেরোচ্ছে। এবার আমি একটু মিডিয়াম করে দিয়ে, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব, দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। তো আমি এবার গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একটু চাপা দিয়ে দেব। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা আবার তুললাম। দেখো ঢাকনাটা তোলার পর পেঁয়াজগুলো ভেজে গেছে, একটু জলটাও বেরিয়েছে। এবার কিছু আবার মশলা আমি দেব, যেমন গ্রেট করা রসুন, আর দেব জিরে মরিচ বাটাটা। আমি আগেও বলেছি, এখনো বলছি, জিরে মরিচ বাটা কাঁচা বেটে যদি রান্না করা যায় খুব সুন্দর হয়। তো দেখো এগুলো মশলাগুলো দিয়ে আমি একটু আবার নাড়িয়ে নিলাম। এবার আমি সামান্য জল দিয়ে দেব। ও আচ্ছা, তার আগে এইগুলো রাখা আছে, মেটে এগুলো রাখা আছে, এগুলো আমি দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে একটু কষিয়ে নেব। আগের ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার তো অবশ্যই করবে। দেখো এবার আমি একটু জল দিয়ে দেব। দেখো সামান্য একটু জল দিয়ে একটু কষে নেব। একটু গ্যাসটা একটুখানি ফ্লেমটা জোরে দেব, এটা একটুখানি জোরে দিয়ে এবার কষিয়ে নেব। আর মশলা তেমন কিছুই বাকি নেই, আছে একটু শাহি গরম মশলা গুঁড়োটা আছে, লঙ্কা বাটাটা আছে, আর কাঁচা লঙ্কা গোটা, দেখো গোটা দিয়ে দিলাম দুটো। দিয়ে একটুখানি নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু মিডিয়াম করে দিও। এটা আমি যেহেতু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি, ফলে তলায় ধরে যাওয়ার কোনো চান্স থাকবে না। সুন্দর কিন্তু একটা আমি গন্ধ বেরোচ্ছে আমার এখানে, তোমরা পাচ্ছ তো গন্ধটা? দেখো কষা হয়েই গেছে, দেখো কিরকম সুন্দর দেখতে হয়েছে। দেখো যদি পছন্দ হয় ঝটপট বানিয়ে ফেলবে বাজার থেকে কিনে নিয়ে এসে। এবার তাহলে আমি জল দেব, সিদ্ধ করার জন্যই জল দেব। আলুটা এখনই দেব না, যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়, তো এটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আমি আলুটা আবার পরে দেব। আলুটা কখন দিতে হবে আমি অবশ্যই বলে দেব। এটা দেখো জলের মধ্যে একটু 5-7 মিনিট, 5-7 মিনিটও না, 2-3 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রাখবো। যদি মনে হয় তাহলে আমি এসে আবার নেড়ে দিয়ে যাব। আর দেখো তেজপাতাটা দিয়ে দিলাম, লবঙ্গগুলো দিয়ে দিলাম, এলাচ আর দারচিনিটা আমি আবার পরে দেব। তো দেখো গ্যাসটা একটু জোরে, গ্যাসের ফ্লেমটা একটু জোরে হাই করে দিয়ে আমি এবার একটুখানি ফুটে উঠলে এটাকে চাপা দিয়ে দেব ঢাকনা দিয়ে।
তো দেখো ফুটে উঠেছে জলটা। তো আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেম করে দেব। দেখো চিকেনটা ফুটছে, আমি মাঝে এসে আবার নেড়ে দিয়ে দেখে যাচ্ছি কতদূর হলো। কিন্তু সত্যি কথা বলতে সুন্দর একটা গন্ধটা একদম মমা করছে, খিদেও পেয়ে যাচ্ছে, প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে গন্ধতেই। তো আবার আমি চাপা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য, আবার চাপা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট পর আমি দেখো আবার ঢাকনাটা আমি আবার খুলছি, কি অবস্থা দেখি। এই যে প্রায় ঝোল মরেই এসেছে, একটু সিদ্ধও হয়ে এসেছে। দেখো এখনো কিন্তু আমি লঙ্কা বাটাটা দিইনি। দেখো টেস্টি লাগছে। তো দেখো আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার আমরা আবার কিন্তু এটাকে কোল্ড ওয়াটার মানে নর্মাল ওয়াটার আর দেব না, এটাকে একটু দেখো আমি একটু জল গরম করে রেখেছি, একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে দেবো, মানে হালকা একটু গরম হলেই হবে। এবার আমরা আলুটাও দিয়ে দেব। কষা আর হাফ সিদ্ধ প্রায় হয়েই এসেছে, আবার আলুটার সঙ্গে একটু সিদ্ধ হয়ে যাবে, তো রেডি হয়ে যাবে চিকেনটা। দেখো জলটা এমনভাবে দিতে হবে যেন চিকেনগুলো আর আলুগুলো ডুবে থাকে। আলুগুলো আমি এবার দিয়ে দেব, যেহেতু আমি চিকেনটা হাফ সিদ্ধ করে নিয়েছি আর এটা দেশি মুরগি ছিল, সেই কারণে শক্ত, হাড়গুলোও শক্ত হয়, একটু সিদ্ধটা বেশি করতে হয়। তো দেখো পুরো চিকেন আর আলুগুলো ডুবে আছে। লঙ্কা বাটাটা আমি লাস্টেই দেব, এখন কিন্তু আমি দিইনি। এবার তাহলে আমি ফুটে উঠলে একটু গরম মশলা, গোটা গরম মশলাগুলো একটু দিয়ে দেব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভাঙা এলাচ আর দারচিনিটাও একটু ভেঙে দেব। ভাঙা যাচ্ছে না, গোটাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শাহি গরম মশলা সানরাইজের গুঁড়োটা। এবার একটু দেখি, একটু নাড়িয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দেব, ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এবার এটা একটু একদম লো ফ্লেমে করবে। দেশি মুরগি থেকে যে স্বাদটা বেরোয় সেটা কিন্তু লো ফ্লেম থেকে বেরোবে। যদি হাতে তোমাদের সময় থাকে একদম লো ফ্লেমে একটু তাড়াতাড়ি, যেদিন দেশি মুরগিটা করবে রেডি হয়ে নিয়ে লো ফ্লেমে করবে, খুব সুন্দর স্বাদ হবে। দেখো আমি চাপা দিয়ে দিলাম, গ্যাসটা লো ফ্লেমে আছে আমার। তো দেখো মাঝখানে এসে আমি আবার একটু দেখে নিচ্ছি, চিকেনটা কি অবস্থা। দেখো ঝোল অনেকটা মরেই এসেছে, একটু নেড়ে দিলাম। সুন্দর গন্ধ। তোমরা যদি খেতে চাও চটপট কিন্তু ট্রাই করে নিও এই দেশি মুরগিটা। সিদ্ধ হয়ে এসেছে অনেকটা, দেখি কতটা সিদ্ধ হয়েছে। দেখো পুরোটা ভাঙবো না আলুটা আজকে, এই তো দেখো আলুটা বসে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে এসেছে, প্রায় রেডিই বলতে পারো। ঝোলের থেকে আর আমি মারবো না, একটু লবণটা একটু টেস্ট করে দেখব যে লবণের ব্যালেন্সটা কীরকম ঠিকঠাক আছে কিনা। দেখো
সুন্দর একটা রেসিপি। এখনও কিন্তু আমি বাটা লঙ্কাটা দিইনি। দেখো, বাটা লঙ্কাটা কি আর দিতে লাগবে, না এতেই চলে যাবে। বাটা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে। দেখো, লঙ্কা বাটাটা কিন্তু আছে। লঙ্কা বাটাটা কিন্তু আমি এবারে দেব। দেখো, আমি একটু কমই দেব, যেহেতু আমি নিজেও লঙ্কাটা কম খাই, কিন্তু কখনো কখনো ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বেশ কষা ঝাল ঝাল একটা রেসিপি হলে কখনো কখনো খুবই ভালো লাগে। কিন্তু পেটের একটা সমস্যা হয়, কিন্তু ভালো লাগা বা একটা মানুষের মধ্যে যে লোভ, সেইটাকে খাওয়ার ব্যাপারে অন্তত কম্প্রোমাইজ করা মুশকিল। দেখো, এবার সামান্য আমি একটু চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে। আচ্ছা চলো আরেকটু দিই। দেখো, আরেকটু দিই। একটু ঝাল ঝাল আজকে কষা কষা তোমাদের সঙ্গে শেয়ার করে একটু খেয়েই নিই। দেখো, আলু দিয়েছি, কিন্তু তাও কিন্তু একটা কষা ব্যাপার আছে। তো আমি এখন গরম ভাত করেছি, গরম ভাতটা দিয়ে আমি এটাকে জমিয়ে জমিয়ে খাবো। তোমরাও আমি চাই তোমরাও জমিয়ে জমিয়ে খাও। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো চলো, আরেকবার একটু চাপা দিয়ে, আর খুলবো না চাপাটা, আর ঢাকনাটা আর খুলবো না। এই 1-1.5 সেকেন্ডের, 1-1.5 সেকেন্ড, সরি, 1-1.5 মিনিটের মধ্যে আমি গ্যাসটা অফ করে দেব। দেখো, দেখবে আরেকটু। দেখো, লো ফ্লেমে করেছি, কিন্তু আমি রান্না করতে গেলে একটু ধৈর্য লাগে, যেগুলো টেস্টি। আবার আমি কিছু তোমাদের শর্টেরও রেসিপি দিয়ে দেবো, যেগুলো একদম ফাটাফাট হয়ে যায়। আগের দিন দিয়েছিলাম কিন্তু পালং শাক ডাল আর যেটা পটল ভাজা, তাই না? তো দেখো, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। একটুখানি রাখবো, তারপর আমি কিন্তু সার্ভ করে খেতে শুরু করব। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে এই দেশি মুরগি কষা সঙ্গে আলু দিয়ে কেমন লাগলো।